হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি বানাবো ডালের বড়া। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে ডালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো আমি জার থেকে একটু একটু করে তুলে নিচ্ছি বাটিতে। তো এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম আটা। এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর লঙ্কা কুচি, তারপর হচ্ছে একটু জিরে বাটা, আর একটু জিরে গুঁড়ো, আর লবণ, আর হলুদ গুঁড়ো, আর একটু মরিচ গুঁড়ো দিয়ে আমি সবগুলো একসঙ্গে মাখায় নিচ্ছি। তো সামান্য পরিমাণে একটু আটা দিয়ে দিলাম, যেহেতু আমার এগুলো একটু নরম ছিল তাই। তো এবার এখানে আমার সব মাখা শেষ, আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট করে এগুলো বড়া আকারে দিয়ে দিব। দেখেন গোল গোল করে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম খুব তাড়াতাড়ি ভাজলে হবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে, একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হয়তো ভিতরে কাঁচা হয়ে থাকবে। দেখেন আমি অনেক সুন্দর করে এগুলো ভাজতেছি, এগুলো কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর এগুলো আমি ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। এগুলোকে সবাই অনেকে সময় পেঁয়াজি বলে, তো আমি যেহেতু ডুবো তেলে ভাজতেছি না তাই আমি বড়া বললাম। তো এগুলো আমি বড়াই বলি, আপনারা কে কী বলেন জানি না, তবে এটা আমি ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। তো দেখেন অনেক সুন্দর কালার চলে এসেছে। তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে ভাত দিয়ে খেতে পারেন, বা এমনিও বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। তো বাসায় একটু ট্রাই করবেন। দেখেন অনেক সুন্দর কালার চলে এসছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। তো দেখেন অনেক মজাদার একটা খাবার, অনেক সুন্দর লাগছে, আমার অনেক লোভ লাগছে। তো মনে হচ্ছিল ভাজতে ভাজতেই কয়েকটা খেয়ে ফেলি। তো দেখেন আমার ভাজা শেষ, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি ভাজার পরে। দেখেন, ধন্যবাদ সবাইকে।